যারা বলছে কোরআনকে ব্যান করতে হবে, এই নামাজকে ব্যান করে দেওয়া দরকার, এই আজানকে বন্ধ করে দেওয়া দরকার, এই সিয়ামকে বন্ধ করে দেওয়া দরকার, এই সমস্ত যারা চক্রান্ত চালাচ্ছে, আপনার হাতে পুলিশ প্রশাসন আছে, আপনার কাছে ক্ষমতা আছে, আপনার অস্ত্র আছে, আজকে আছে, কাল দিনে থাকবে, তার কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। আজকে আমার সুদিন, কালকে আপনার দুর্দিন হবে, কালকে আপনার সুদিন হবে, আজকে আমার দুর্দিন হবে। তাতারি বলে এক সম্প্রদায় ছিল, তাতারি বলে এক কওম ছিল, তাতারি বলে এক গোত্র ছিল। তারা মুসলিমদের উপরে প্রচন্ড হারে, ব্যাপক হারে জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছিল। অনেক মুসলিম আহত হয়েছিল, আবার অনেক মুসলিম নিহত হয়েছিল। গণহত্যা চালিয়েছিল। আর এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল, তাদের টার্গেট ছিল দেশ দখল করা, যে আমরা কিভাবে দেশকে দখল করব, কিভাবে আমরা দেশকে হাতের মুঠোয় আনতে পারবো, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, টার্গেট। এই জন্য তারা গণহত্যা চালিয়েছিল, মুসলিমদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন ব্যাপক হারে চালিয়েছিল। সেই সময়ে, সেই যুগে কিছু আল্লাহওয়ালা দিনদার পরেশগার মানুষ ছিলেন। তিনারা দেখলেন যে তাতারিদের এই অত্যাচার, মুসলিমদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচার, এই গণহত্যা কিভাবে বন্ধ করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর তিনারা কি করলেন, তাতারিদের মাঝে দ্বীন ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিলেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল সমস্ত তাতারি একে একে কলমা পড়ে মুসলিম হয়ে গেলেন, ইসলাম ধর্মকে কবুল করলো। এরপর ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, শুরু হয়ে গেল। তাহলে যে সম্প্রদায়, যে কওমরা এক সময় গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে এক ভয়ানক পরিস্থিতি তৈরি করেছিল, কঠিন পরিস্থিতি তৈরি করেছিল, তারা সবাই এক এক করে কলমা পড়ে মুসলিম হয়ে গেছিল, ইসলাম ধর্মকে কবুল করেছিল, নবীর আনিত ধর্মকে কবুল করেছিল।